This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমে সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং এক এক করে এবং আপনাদের ছবি দেখাতে শুরু করি। আলো ঝলমলে পার্ক স্ট্রিট থেকে বো ব্যারাক সমস্তটাই সেজে উঠেছে এবং সেই প্রস্তুতির ছবি তো আপনাদেরকে দেখিয়েছি। তার পাশাপাশি এবার সেই 25শে ডিসেম্বর যেই দিনটার অপেক্ষা করে থাকেন বহু মানুষজন, তারা ছুটে আসেন পার্ক স্ট্রিটে আলো দেখার জন্য, অনেকে ছুটে আসেন এবং আজকের দিনটাকে তারা উপভোগ করার জন্য চলে আসেন কলকাতার পার্ক স্ট্রিটে। তার পাশাপাশি সেন্ট পলস ক্যাথিড্রাল, সেখানেও কিন্তু প্রার্থনা চলছে এবং ঠিক তার বাইরে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন এবং আমাদের সঙ্গে পার্ক স্ট্রিট থেকে রয়েছেন কৌস্তব। দুজনের সঙ্গে একে একে কথা বলবো। শুরুতেই সুশোভনের সঙ্গে একবার কথা বলা যাক। সুশোভন, এই মুহূর্তে তুমি রয়েছো সেন্ট পলস ক্যাথিড্রালের একদম বাইরে এবং আমরা জানি যে আজকের দিনটায় যীশু খ্রিস্টের জন্মদিনে খুব সুন্দর করে সাজানো হয় চার্চ। সমস্তটা ছবি দেখবো এবং আবহটা কি? দেখো, একেবারে তোমাকে সেই ছবিটা দেখানোর চেষ্টা করব যে একেবারে সেন্ট পলস ক্যাথিড্রালের বাইরে যারা এসছেন সেই সংখ্যাটা সময়ের সঙ্গে সঙ্গে যেমন বাড়ছে, শুধু তাই নয় যে সুন্দরভাবে সাজানো হয়েছেন। যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনি কোথা থেকে এসছেন? আমরা সল্টলেক থেকে এসেছি। আজকের প্ল্যান কি, মানে কতক্ষণ থাকবেন বাইরে? আমাদের প্ল্যান ছিল আজকে মিডনাইট মাসটা দেখার, কিন্তু এখন তো বলছে যে মানে হয়তো দ্যাট উইল নট বি পসিবল, তো উই উইল হ্যাভ টু গো ব্যাক। হয়তো একটু পার্ক স্ট্রিটটা ঘুরে দেন উই ক্যান গো ব্যাক। আগামীকাল? ইয়েস, আগামীকাল ইয়েস, আসার প্ল্যান আছে আবার, সো উইল কাম ব্যাক। আপনি কোত্থেকে এসছেন? আমি সোদপুর থেকে এসেছি। আমার তো আজকে সারা রাতই প্ল্যান আছে পার্ক স্ট্রিটে থাকার, কালকেও আসার ইচ্ছা আছে। তো আমরা তো জানি 12টার পর এখানে এন্ট্রি হতে দেয়, কিন্তু এখন তো বুঝতে পারছি না কি ঢুকতে দেবে কিনা। বলছে কালকে 8:30টার সময় ঢুকতে দেবে। তাহলে যদি ধরুন এন্ট্রি হলো না, তাহলে এই বাকি সময়টা কোথায় যাবে? বাকি পুরো পার্ক স্ট্রিট ঘুরবো আজকে কোনো বাড়ি যাওয়ার ব্যাপার নেই, পুরো পার্ক স্ট্রিট সারা রাত। পার্ক স্ট্রিটে কি দেখার আছে বলুন তো, লাইটটা ছাড়া? এই যে এত সুন্দর সাজগোজ, মানুষের ভিড়, সারা বছর তো আমরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি, বছরের কিছু সময় আমরা যদি সাধারণ মানুষের সাথে কাটাতে পারি, এটাই মজা, এটাই এনজয়। তো তুমি বুঝতেই পারছো যে একেবারে সবার সঙ্গে কাটানো, এবং যতটা সময় যাচ্ছে তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি যে একের পর এক যে লোক, সেই লোকটা আস্তে আস্তে বাড়ছে। খুব স্বাভাবিকভাবেই তুমি শুনলে যে একেবারে তারা পার্ক স্ট্রিট যাবেন, তারা সেন্ট পল ক্যাথিড্রালে এসেছেন। সুশোভন, তারা যখন বলছেন পার্ক স্ট্রিটে যাবেন, সারা রাত পার্ক স্ট্রিটেই কাটানোর প্ল্যান রয়েছে, তখন আমাদের অপর প্রতিনিধি কৌস্তব, সেও রয়েছে একদম পার্ক স্ট্রিট থেকেই। তার থেকে বরং জানতে চাই, কৌস্তব তোমার থেকে জানবো, এই যে তুমিও নিশ্চয়ই শুনছিলে সুশোভন যাদের সাথে কথা বলছে, তারা বলছে আর সারা রাতটা পার্ক স্ট্রিটেই তাদের কাটানোর প্ল্যান রয়েছে। তোমার আশেপাশে যাদেরকে দেখতে পাচ্ছ তাদের কি প্ল্যান জানতে পারা যাচ্ছে? একেবারে রাত যত বাড়ছে তত পার্ক স্ট্রিটে ভিড়ের ছবিটাও যেন বাড়ছে। এই মুহূর্তে প্রচুর মানুষ তারা পার্ক স্ট্রিটে আসছেন, তুমি দেখতেই পাচ্ছ সেই ছবিটা। সন্ধ্যে থেকেই কিন্তু ভিড় লেগে রয়েছে এই পার্ক স্ট্রিটে চত্বরে, এবং আলোর মেলা বলা যেতে পারে, আলোর ঝলকানি কিন্তু এই পার্ক স্ট্রিটেই 25শে ডিসেম্বরের উপলক্ষে বা বর্ষবরণ যে চলে সেই পুরো পিরিয়ডটা ধরে কিন্তু এই পার্ক স্ট্রিটে আলোর মেলা। আপনি কোথা থেকে এসেছেন? আমি বেহালা রবীন্দ্রনগর থেকে এসেছি। কি পরিকল্পনা রয়েছে আজকে, প্ল্যানিং কি? আজকে প্ল্যানিং এই এসেছি, ঘুরবো, হেঁটে হেঁটে মজা করবো। পার্ক স্ট্রিট কেন, এর বিশেষত্বটা কি? পার্ক স্ট্রিট কারণ এখানে একটা ট্র্যাডিশন আছে, মানে এখানে লাইটস থাকবে এত সুন্দর, অনেক মানে 1 মাস টানা থাকবে, সবাই দেখবে, ফ্যামিলির সাথে বন্ধুর সাথে মজা করবে এসে, ব্যাস সেটাই আনন্দ হুল্লোড়। আমরা অনেককে দেখি বিভিন্ন ধরনের সান্তা টুপি পরতে, আপনি এটা মাথায় পরে আছেন? এটা হালকা ইউনিক, সবাই তো টুপি পরছে, আমি একটু এটা পরি তাই ইউনিক। হ্যাঁ, খুলে একবার দেখানো যাবে? হ্যাঁ নিশ্চয়ই। ওকে, এটা কোথা থেকে কিনেছেন? এটা ফটো সত্যি ইউনিক। তো আগামীকালের পরিকল্পনা কি, প্ল্যানিং কি? আগামীকাল বন্ধুদের সাথে আবার পার্ক স্ট্রিট। আবার পার্ক স্ট্রিট? হ্যাঁ। আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে এসেছেন? हम आए हैं धुलियान वेस्ट मुर्शिदाबाद डिस्ट्रिक्ट धुलियान से। मुर्शिदाबाद से आए हैं? मुर्शिदाबाद से। ये पार्क स्ट्रीट देखने के लिए? हाँ, पार्क स्ट्रीट देखने के लिए, क्रिसमस का जो एंजॉय, जो मोमेंट है, जो हर्षोल्लास है सब तरफ में, किस तरह से लोग अपना सेलिब्रेट कर रहे हैं 25 दिसंबर, वो सब हम देखने आए हैं। তুমি শুনতেই পেলে যে শুধু মুর্শিদাবাদ থেকে কেউ এসছেন, বেহালা থেকে এসছেন। আমরা তো শুনতেই পেলাম যে অনেকে কেউ বেহালা থেকে এসছেন, শহরের বিভিন্ন আনাচে কানাচে জায়গা থেকে যেমন আসছে, পাশাপাশি জেলার অন্য জায়গা থেকেও আসছে। কারণ এই 25শে ডিসেম্বরে পার্ক স্ট্রিটে একটা ওই বলে না যে একটা বিশেষত্ব থাকে, এই যে এই সুন্দর এই আলোর ঝলকানি,
এই জায়গাটা এরকম সুদৃশ্য জায়গা পার্কস্ট্রিট, যেখানে ভিড়ে ঠিক করছে, জায়গাটা যত রাত বাড়ছে তত যেন পার্কস্ট্রিটের ভিড়টা আরও ক্রমশ বাড়ছে। এবং দেখো প্রচুর মানুষ কিন্তু এই পার্কস্ট্রিটে যত রাত বাড়ছে তত মানুষ আসছে। কোথা থেকে এসছেন? हाँ, কোথা থেকে এসছেন? मैं बंगाली बोलती अच्छा, पारी ना। कहाँ से आई है आप? मैं तो कोलकाता से ही हूँ। कैसे लग रहा है पार्क स्ट्रीट? क्यों पार्क स्ट्रीट? डेकोरेशन देखने, लाइटिंग देखने, क्योंकि यहाँ का लाइटिंग बहुत सुंदर होता है, इसीलिए उसको लोग देखने आए। यसु का बर्थडे है तो हम लोग आए हैं यसु का बर्थडे मनाने पार्क स्ट्रीट में हम लोग हैं। খ্রিস্টের যিশু খ্রিস্ট বড়দিনে স্পেশাল আজকে, সেই বড়দিনের জন্য তারা পার্ক স্ট্রিটটাকে কৌস্তব, সবাই তো বলছেন লাইটিং দেখতে সবাই নাকি পার্ক স্ট্রিটে ছুটে আসেন। যারা কলকাতার মানুষজন তারাও পার্ক স্ট্রিটে যান আজকের দিনটা লাইট দেখতে। তুমি ওখানে রয়েছো, তোমাকে একটু রিকোয়েস্ট করবো যদি লাইটটা একটু দেখানো যায়, বিশেষ করে যারা বাড়িতে রয়েছেন তারা বাড়িতে বসে যাতে ওই ফিলটা পান, তার জন্য একটু যদি ছবিটা তুলে ধরো। একেবারে আমি আমার ক্যামেরা পার্সন সূর্যেন্দুকে বলবো একটু পার্কস্ট্রিটের আলোর ঝলকানিটা দেখার জন্য। ঠিক পার্কস্ট্রিটের রাস্তা জুড়ে একেবারে কিন্তু এখানে আলোকসজ্জা করে দেওয়া হয়েছে। এবং এই যে ক্রিসমাসের যে ফ্লেভার, অর্থাৎ ক্রিসমাসের যে ফ্লেভারে যে ধরনের যেরকমভাবে সাজানো উচিত, যেরকম আমরা যে স্টারগুলোকে দেখি বিভিন্নভাবে এবং যে আলোর যে সমস্ত খেলাগুলোকে দেখি, যে ক্রিসমাস বেলগুলোকে দেখি, ঠিক সেই জিনিসগুলোই কিন্তু এই পার্কস্ট্রিটের এখানে আলোর মাধ্যমে এখানে সাজানো হয়। এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন টুকরো টুকরো মুহূর্ত তুলে ধরা হয়। কোথাও আলো দিয়ে সাজানো হয় সান্তা ক্লজকে, কোথাও সাজানো হয় ক্রিসমাস ট্রি। ফলে নিঃসন্দেহে এই পার্কস্ট্রিটের একটা বিশেষত্ব রয়েছে। এবং দেখো TV9 বাংলার দর্শকরাও নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন সেই ছবিটা, যে যারা পার্কস্ট্রিট আসতে পারছেন না তারা কিন্তু নিঃসন্দেহে ঘরে বসে সেই ফিলটা নিতে পারছেন। তাদের জন্য TV9 বাংলা একদম পৌঁছে গেছে, সমস্ত ছবি ফ্রেম টু ফ্রেম তুলে ধরছে। অনেক ধন্যবাদ কৌস্তব তোমাকে, অনেক ধন্যবাদ সুশোভন তোমাকে, অ্যান্ড মেরি ক্রিসমাস তোমাদের দুজনকেই। এর পাশাপাশি আপনাদেরকে পার্ক স্ট্রিটের ছবি তো দেখালাম, এবার চলুন তার পাশাপাশি শুধুমাত্র তো শহর কলকাতাই নয়, তার পাশাপাশি বিভিন্ন জেলাতেও গির্জাগুলোকেও সাজিয়ে তোলা হয়েছে। আর একটু আগেই পর্তুগিজ চার্চ, সেখানে পৌঁছে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেখানে গিয়ে প্রার্থনা করলেন, সেই ছবি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে যে ছবি দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন পর্তুগিজ চার্চে। এই ছবিটা আপনাদেরকে দেখালাম, এর পাশাপাশি একবার আপনাদেরকে বেলুড় মঠের ছবিটাও দেখাই, কারণ সেখানেও ক্রিসমাস ইভ পালন, যীশু খ্রিস্টের জন্মদিনে তার স্মরণে তার দিনটা, আজকের এই বিশেষ দিনটা বিশেষভাবে পালন করা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বেলুড় মঠেও প্রার্থনা।